গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল থেকে ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়েছি পিঙ্কি ব্লগ আর রেসিপি চ্যানেলে। তো তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো সকাল সকাল নিয়ে এসেছি তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন একটা ব্লগ শুরু করেছি। যাই হোক, তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে দেখা অনুরোধ রইল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে সকাল সকাল তোমাদেরকে নিয়ে ব্লগ শুরু করেছি। বিছানাপাটি নিয়ে সব নিয়ে শুরু করেছি। এই যে দেখো সকাল সকাল একটা ব্লগ। তো সবার আগে ঘুমতে উঠেছে, সবাই উঠেছে, ঈশানের পাপা উঠেছে। তো ভাবলাম ঝটপট করে তারা আবার স্কুলে যাবে, ঈশানকে নিয়ে তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর কি। আর খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে শুরু শুরু কম বৃষ্টি। আর ওখানে তো আমাবস্যি, রথ, খাসকি এগুলোর জন্য তারপর প্রত্যেক দিন একটা রুটিন হয়ে গিয়েছে শুরু শুরু বৃষ্টি। কালকে স্কুলে যায়নি, ঈশানের স্কুলকে নিয়ে যাওয়া হয় না, শুরু শুরু বৃষ্টি আর যাওয়া হয় নাই। আর প্রচণ্ড বৃষ্টি বলতে শুরু শুরু বৃষ্টি মানে পড়তেছে। আর জানি না আজকে মানে অনেকটা ঝড় বৃষ্টি হবে। মানে বৃষ্টি থাকলে তো আর যাওয়াই হয় না কাজকিত, সত্যি কথা যেটা। কাজকিতে বৃষ্টি থাকলে আমার একদম যাওয়া হয় না, একদম মানে মানে এত কাদা থাকে কি বলবো। তো বন্ধুরা, দেখতে তো পাচ্ছ আমি সকাল সকাল বিছানা সাদরটি উঠে নিয়েছি আর কি, ধুয়ে দিব আর কি। ঈশানের মানে দেরি হয়ে গেছে, তোমার দাদাভাই দেখো দূরে দূরে চলে যাচ্ছে আর কি, এই মানে স্কুলের দেরি লেট হয়ে যাচ্ছে আর কি। তো স্কুল ওখানে বাজে 6:30 বেজে গিয়েছে, তো 7টাতে ক্লাস। অনেকটা লেট হয়েছে, মানে রেল লাইন করে নিয়েছে জনগণ। তো মানে গেট লাগাইলে আর ওখানে অনেকটা সিসি ক্যামেরা আছে, মানে স্কুলে অনেকটা ডিসিপ্লিন ওখানে মোটামুটি ভালোই হয়েছে আর কি। স্কুলে অনেকটা ডিসিপ্লিন মানে হয়েছে আর কি, অনেকটা আইন কড়াকড়ি হয়েছে। এগুলো ভালো, মানে বাচ্চাদের জন্য। অনেক বাচ্চারা মানে গেট না থাকলে মানে মা বাবা আতে একটু লেট হয়, চলে যায় একা একা, একটা ভয় না কোন সময় কী হয় মানে খাওয়া যায় না, ঠিক না বন্ধুরা? তো এটা আর কি তাড়াতাড়ি গেট মানে 7:30টার ভিতরে গেট লাগাইলে আর কি। তো দেখো সকাল সকাল আমি চা নিয়ে বসে গিয়েছি, আর বিস্কিট আর মগদানা। কালকে মগদানা এনেছিল ঈশানের, আমি এনেছিলাম আর কি দোকান থেকে। তো নিজেই গড়ই মানে মগদানা বাজলাম। তো একটু সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, আরেকদিন দেখাবো তোমাদেরকে। আর মগদানা এত সুন্দর করে মানে সিটকুর মতো পটপট করে পুরো ফুলেছে আর কি। তো তোমাদেরকে নেক্সট টাইমে দেখাবো আর কি। তো দেখাতে পারলাম না, কেন এখানে তাড়াতাড়ি স্কুলে যাবে, তাই ও টিফিন খেয়ে যাবে আর কি, তাই মগদানাগুলো বাজলাম আর কি। তো কিছু খেয়ে গিয়েছে আর আমি কিছু খাচ্ছি আর কি। আবার বাড়িতে এসে কিছু গাছবে রাখে দেবো আর কি। তো আজকে করবো কচুর শাক। তোমার দাদাভাই কালকে কত কচুর শাক কাটিয়েছে, আমি বসে বসে আজকে কচুর শাক, কচু দিয়ে শুটকি এগুলি করবো আর কি। কচু দিয়ে শুটকি মানে আমার কি ফেভারিট লাগে, শাক থেকে আর একটা শুটকি ভালোবাসি, মানে কচু দিয়ে আর কি। কচু দিয়ে মানে তোমরা খেয়ে দেখো কত টেস্ট হয়, অনেকটা ভালো লাগে, খেতে মজা লাগে। এই যে দেখো বৃষ্টিও পড়ছে, তো আবার মিশনকে আনতে যাবো আর কি। এই যে দেখো অটো দিয়ে চলে যাচ্ছে আর কি ঈশানকে আনতে। তো অটোর গাড়ি ধরছি, তো দেখতে পাচ্ছ মানে বৃষ্টি যে একটা ওয়েদার খুব সুন্দর লাগছে কিন্তু। আর বাড়িতে এসে দেখো মানে ঘর দরটি পুচিয়ে নিয়েছি, তাড়াতাড়ি ঈশানকে আমার মাছটা বাদ স্নান করে পাঠিয়েছি। তাই ভাবলাম ও আর দেরিতে কাজগুলো করে নিই। আর শরীরটা আজকে বেশ ভালো লাগতেছে না, কালকে রাত্রে ঘুম হয় না, একদিনও মানে ঘুম হচ্ছে না আর কি। কদিন মানে একদমই পায়সের বাচ্চা হচ্ছে আর কি, আমার ঘুম হচ্ছে না। ভাবলাম শরীরটাও বেশ ভালো না, তাড়াতাড়ি স্নান করে নিবো আর কি। তো সামনে আইলে ভাত খেয়ে মানে শুয়ে থাকবো আর কি। তাই আমি ঝটপট করে নিচ্ছি। আর ওখানে বাজে 12:30 বেজে গেছে। ও 1টার সময় আয়া পড়বো। মাস্টার প্রাইভেটে দিয়ে এসেছি। অনেকগুলো কাজ দেখো, সকালে রান্না, ঘুমতে উঠে রান্নাটা সেরে আবার যাই স্কুলে আনতে, আবার মাস্টারের দিয়া এই স্নান করাও, মানে একটা মেয়ের এত কাজ থাকে, একটা বউ, একটা বাড়ির ফ্যামিলি মানে যারা হাউস ওয়াইফ তারা তো জানেই একটা ফ্যামিলিতে কত কাজ থাকে বন্ধুরা। কাজ করতে করতে মানে সংসারে শেষ হয় না, তারপরে লাস্ট পর্যন্ত স্বামী বলবে কী করো বাড়িতে থেকে,
আর এ সময় যে এই কথাটা বলে না অনেকটা মানে দুঃখ লাগে আর কি। যাই হোক সবার ক্ষেত্রে মানে আমার বলতে না সবারই ক্ষেত্রে এগুলো হয়। আর আমাদের থেকে একটা রুটিন মানে একটা রুটিন নেন সব কিছু। আর আমি তো তুলে ধরে যতটুকু এতটুকু তোমরা শেয়ার করি দেখাই ভিডিওতে। আর ক্যামেরা অন থাকার জন্য দেখা কত কাজ করে নেই, সবসময় তো আর পারি না অনেক কিছু করতে। তো বন্ধুরা যতই থাকো মেয়েরা যতই করো কোনো দিন নাম হবে না। তো দেখো সন্ধ্যা হতে দিব আর কি, পাতলা লাগাই নিচ্ছি। তো সন্ধ্যা বাতি দিয়ে দিচ্ছি আর কি। তখন কাটবো আনারস। তো আনারস এনেছিল পায়েল তরকারিতে দিয়ে দিয়েছিল আর কি, বর্তাবার এনেছিল আর কি। তো এবারের বছর 5 টাইম 2 দিন খেয়েছি, মানে 5 টাইম আনারস খেয়েছি আর কি। তো আজকে খাবো আর কি। তো সন্ধ্যার সময় ভাবলাম ঈশানরা খাবে আর কি, তাই আমি আনারসগুলো কেটে নিচ্ছি আর কি। বসে বসে কী করবো, তাই আজকে 2 দিন মানে আনারস খেয়েছি। এবারের বছর 5 টাইম 2 দিন খেয়েছি আর কি। আমাদের ঘরে একদিন এনেছিল আর পায়েল তরকারিতে দিয়েছিল আর কি। এটা অনেকটা শক্ত, আনারস কাটতে অনেকটা ইয়ে লাগে, মানে ভালো লাগে না, কীরকম যেন লাগে। আর এই যে চুকলাটি আমি মানে হাত দিয়ে চিকরি চিকরি করে ফেলাই দিই আর কি, মানে মুখ চলে যাবে আর কি। কে কে আনারস কবে খেয়েছে আমি জানাই কমেন্ট বক্সে। আর নিজের গাছ লাগাইলে খেতে কিন্তু খুবই ভালো। আর এই যে দেখো এটার একটা পোষা মানে এই যে ফুলটা ছিল আমি মাটিতে লাগাই দিয়েছি আর কি। তো মাটিতে লাগাই দিলে মনে করো 2-3 বছর পরে এটা একটু বড় হবে বা নিজের গাছে ফল ধরবে, এটা কিন্তু দেখতে ভালো লাগে, ঠিক না বন্ধুরা? তো আমি আনারস এইগুলো মানে সবগুলো সুন্দর করে লাগাই দিয়েছি। তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আর কি আমি কোথায় লাগিয়েছি আনারস গাছ, তোমাদেরকে দেখাবো। ওখানে ধরে ছোটো ছোটো আর কি ধরবে, 1 বছর 2 বছর হয়ে যাবে আর কি, মানে একটু বড় হলে তো ধরবে নাকি। তো এরকম আর কি। আর বাড়ির জিনিস কিন্তু খেতে একটা অনেকটা মজা লাগে, বা পারতেও ভালো লাগে বা দেখতেও ভালো লাগে, এগুলো সব কিছুই। আর করতে লাগে তো বন্ধুরা, সব কিছু একটা সময়ের জন্য তো তৈরি করতে লাগে, সময়ের বাইরে তো সব কিছু করার লাগে। তো এমনি এমনি তো আর কিছু হয়ে যায় না। আমাদের বাড়িতে বাবার বাড়ি ছিল অনেক গাছ ছিল। আমার বাবা সকাল সকালে বলতো মানে আনারস পেড়ে আনতাম আর কি, সকাল সকালে আনারস মানে বাবাকে কাঁচা হলে কাঁচাই গাছ থেকে অনেক সময় কাঁচাই পড়ে যেত। তো বাবা খুব ভালোবাসতো খেতে আর কি। তো আমিও মানে বাবাকে দিতাম আর কি। আমি এতটা প্রিয় না, আর এখন যতটুকু খাই পাকনাটি খাই আর কি, আমি এতটা প্রিয় না। আমাদের বাড়ির গাছই ছিল, মানে একটা বাগান ছিল, মানে ডেইলি একটা একটা করে বাবাকে এনে পাড়া পেড়া দিতাম আর কি খেতে। আমার বাবা খুব ভালোবাসতো আনারস খেতে। সকাল সকাল বাবা বলতো সকাল সকাল আনারস খাবি, তোরা কি আনারস খাস না, মানে এগুলো আর কি মিস করি আনারস দেখলে আর কি। তো আমাদের বাড়িতে আনারস বাগান ছিল, আর ওখানে কিনে আনে খেতে লাগে আর কি। কী করবো, বাড়িতে যখন নয় কিনে তো আনে খেতে লাগবে। টাটা বন্ধুরা, ভালো থাকবে।